মা সারদার ভাই কালীমামা এবং কালীমামার ছেলে ভূদেব। তো ভূদেব দাদার বিয়ে ঠিক হয়েছে এবং সেই উপলক্ষে নানান আয়োজন করা হয়েছে। ঠাকুর ব্রাহ্মণরা সব রান্নার কাজে ব্যস্ত, যে যার কাজ করছেন। এমনকি যারা খেলা দেখান তাদেরকেও আনা হয়েছে। তো খেলুড়েরা তাদের কাজ করছেন, নানান রকম খেলা দেখাচ্ছেন। তো একসময় তারা একটু অন্যরকম একটি খেলা দেখাচ্ছেন। তারা একজনের বুকের উপর একটি বড় পাথর রেখে সেই পাথরটি ভাঙবেন তার বুকের উপরেই, কিন্তু যার বুকের উপরে রেখে পাথরটি ভাঙা হচ্ছে তার কিছু হবে না। এক আশ্চর্য খেলা। তো মাও খুব মনোযোগ দিয়ে খেলাটি দেখছেন যে কি হয়। তো পাথরটি রেখে যেই না পাথরটি ভাঙা হবে, এমন সময় মায়ের মন মা তো চুপ করে থাকতে পারেন না। মা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে হে ঠাকুর, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো ওকে। তো যাই হোক, পাথরটি ভাঙা হলো এবং সত্যি সত্যি যার বুকের উপর রেখে পাথরটি ভাঙা হলো তার কিচ্ছু হলো না। তো মা একটু অবাক হয়েই সুরেন্দ্রনাথ বাবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওরা কি কোনো মন্ত্রতন্ত্র জানে? মানে একদম সরলভাবে মা জিজ্ঞাসা করছেন। তো সুরেন্দ্রবাবু বললেন, না মা, মন্ত্রতন্ত্র কিছু নয়, এরা ক্রমে ক্রমে এইরকম অভ্যাস করেছে, অভ্যাসের জোরে এরকমটা হচ্ছে। আমি শুনেছি একবার এক আমেরিকান বাবু একটা বাছুরকে প্রত্যেক দিন কোলে করে নিয়ে দূরে একটি মাঠে ঘাস চড়াতে যান এবং ধীরে ধীরে ওই বাছুরটি বড় হয়ে একটি ষাঁড় হলো এবং আশ্চর্যভাবে সেই আমেরিকান সাহেবটি ওই ষাঁড়টিকেও কোলে করে নিয়ে যেতে পারত, যেহেতু অনেক বছর ধরে তিনি এই অভ্যাসটা করছেন। অভ্যাসের জোর এতটাই। তো এর উত্তরে মা খুব সুন্দর একটি শিক্ষা দিচ্ছেন। মা বলছেন, দেখলে অভ্যাসের জোর তাহলে কতটা হয়। ঠিক এইভাবেই যদি আমরা নাম জপ ধ্যান জপ অভ্যাস করি তাহলে সিদ্ধি লাভ হবেই হবে। মুক্তি উদ্ধার এসব বাধা। অভ্যাসের জোর এতটাই যে অনেক অসম্ভবকেও সম্ভব করে দেওয়া যায়। যেগুলো সাধারণ অর্থে মনে হয় অসম্ভব, করা যাবে না, সেরকম কাজও অভ্যাসের জোরে করা যায়। এই যেমন আমরা অনেক সময় দেখি যে চোখ বন্ধ করে বা চোখে কালো কাপড় বেঁধে কোনো ধারালো ছুরি দিয়ে সবজি খুব স্পিডে কেটে দিচ্ছেন কেউ, না দেখে না তাকিয়ে। এত স্পিডে আমরা তাকিয়েও পারবো না। অর্থাৎ এই যে অভ্যাস করেছে, এত প্র্যাকটিস করে করে অসম্ভবকেও সম্ভব করে দেওয়া যায়। ঠিক সেভাবেই সাধারণ বুদ্ধি দিয়ে মনে হতে পারে যে মুক্তি অনেক কঠিন কাজ, এই নাম জপ ধ্যান এসব অনেক কঠিন কাজ, কিন্তু ঠিক ঠিক অভ্যাস করলে এগুলোও করা সম্ভব। এই নাম জপ ধ্যান জপের মাধ্যমে মুক্তি উদ্ধার সব কিছু লাভ করা সম্ভব। তাই প্রথম অবস্থায় নাম জপ করতে বসলে, ধ্যান করতে বসলে মন এদিক ওদিক ছুটে যাবেই, সবার ক্ষেত্রে হয়, প্রথম অবস্থায় হয়। কিন্তু যারা সেই সময় আমার কিছু হবে না এই বলে ছেড়ে দেন, তাদের সত্যি কিছু হয় না। কিন্তু যারা মনে করেন ধ্যান জপে মন বসছে না, নাম জপ করতে ইচ্ছা করছে না, তা সত্ত্বেও জোর করে করব, এই অভ্যাস আমাদেরকে করতেই হবে, তাদের মন পরিবর্তন হবেই হবে। এই বলে মা বলছেন, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি 3বার বললেন। জপ করার মাধ্যমেই সিদ্ধি লাভ করা সম্ভব, কিন্তু এরকম জোর দিয়ে, এরকম মনোযোগ দিয়ে অভ্যাস করতে হয়। মন না বসলেও জোর করে করতে হয়। করতে করতে একসময় তার ফল পাওয়া যায়। ঠিক যেভাবে এই খেলুড়েরা মনোযোগ দিয়ে এতদিন ধরে পরিশ্রম করে অভ্যাস করে এই আশ্চর্য খেলা দেখাতে সক্ষম হয়েছেন, ঠিক যেভাবে ওই আমেরিকান সাহেব একটি ষাঁড়কেও কোলে তুলে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। অভ্যাসের জোর এতটাই। এবং মা এই ঘটনার মধ্যে দিয়ে এই সহজ শিক্ষাটি এই জগৎবাসীকে অর্থাৎ আমাদেরকে দিয়ে গেলেন যে দিনরাত অভ্যাস করতে করতে একদিন ঠিক হবে। অভ্যাসের জোর মারাত্মক। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।